এবার কানাডা পাল্টা প্রতিশোধ নিল, যেটাকে ইংরেজিতে বলে টিট ফর ট্যাট, অর্থাৎ বাংলা হচ্ছে ঢিল মারলে পাটকেলটি খেতে হয়। তো কানাডা সেই 25% ট্যারিফই ধার্য করলো আমেরিকান প্রোডাক্টের উপরে। যে 25% ট্যারিফ অলরেডি ধার্য করেছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সেই 25%ই কানাডা ট্যারিফ বসালো আমেরিকান পণ্যের উপরে। এর আগে বিভিন্নভাবে ট্রাম্প এই 25% ট্যারিফের কথা বললেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। তো 1 ফেব্রুয়ারি শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেন। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্যারিফের ঘোষণা দেন আমেরিকান পণ্যের উপরে। সেই সাথে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। 155 বিলিয়ন আমেরিকান গুডস বা আমেরিকান পণ্যের উপর এই ট্যারিফটা ধার্য করা হবে। তবে ইমিডিয়েট যেটা এখনই যেটা ধার্য করা হবে 25% ট্যারিফ, সেটা হচ্ছে $30 বিলিয়ন পণ্যের উপরে, আমেরিকান পণ্যের উপরে, এবং বাকি 125 বিলিয়ন আমেরিকান পণ্যের উপরে ট্যারিফ ধার্য করা হবে আগামী 21 দিনের ভিতর। 21 দিন এই জন্য দেওয়া হচ্ছে যাতে করে যে সমস্ত ক্যানাডিয়ান কোম্পানি এবং সাপ্লাই চেইনগুলো এই সমস্ত পণ্য ডিল করে তারা যাতে একটা অল্টারনেটিভ বাজার খুঁজে পায়, সেজন্য তাদেরকে 21 দিন সময় দেওয়া হচ্ছে। এছাড়া কানাডার অন্টারিও প্রিমিয়ার ডগ ফুড আরেকটা ঘোষণা দিয়েছেন ওই দিনই, একই দিনই। তিনি বলেছেন শনিবার থেকে অন্টারিওর কোনো বিয়ার স্টোর, লিকার স্টোরে আমেরিকার কোনো বিয়ার, ওয়াইন, স্পিরিট এ ধরনের কোনো পানীয় থাকবে না। তিনি বলেছেন প্রতি বছর আমেরিকা থেকে 1 বিলিয়ন এই সমস্ত ওয়াইন, বিয়ার আমদানি করা হয়। আমেরিকার প্রায় সব ধরনের পণ্যের উপরেই এই ট্যারিফ ধার্য করা হবে। তন্মধ্যে আমেরিকার যে সমস্ত বিয়ার, ওয়াইন কানাডা আমদানি করে সেগুলো তো আছেই। এছাড়া বিভিন্ন ধরনের ফ্রুটস, ফলের রস, তন্মধ্যে অরেঞ্জ জুস, বিভিন্ন ধরনের শাকসবজি, পারফিউম, কাপড় চোপড় এবং শুজ, জুতা এ ধরনের পণ্য রয়েছে। যেমন তেমনি রয়েছে আমেরিকার বিভিন্ন কনজিউমার প্রোডাক্টস, যেমন ফার্নিচার আছে, স্পোর্টস ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, লাম্বার, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, এছাড়া বিভিন্ন ধরনের হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস যেমন ফ্রিজ, চুলা সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর উপরে এই ট্যারিফ ধার্য করা হবে বলে কানাডার প্রধানমন্ত্রী একটা আইডিয়া দিয়েছে। কানাডা যে শুধুমাত্র 25% ট্যারিফ ধার্য করবে তা না, নন ট্যারিফ কিছু পদক্ষেপও ঘোষণা করেছে কানাডা। যেমন বিভিন্ন ধরনের মিনারেলস এবং এনার্জি প্রকিউরমেন্টের উপরেও বিভিন্ন ধরনের ট্যাক্স ধার্য করতে পারে কানাডা। শনিবার রাতে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবেগময়ী ভাষণে বলেন, ফ্রম দ্য বিচেস অফ নরমান্ডি টু দ্য মাউন্টেন্স অফ দ্য কোরিয়ান পেনিনসুলা, ফ্রম দ্য ফিল্ডস অফ ফ্ল্যান্ডার্স টু দ্য স্ট্রিটস অফ কান্দাহার, উই হ্যাভ ফট অ্যান্ড ডাইড অ্যালংসাইড ইউ। অর্থাৎ আমেরিকার পাশে থেকে কানাডা এতদিন পর্যন্ত সব কাজ করে এসছে এবং আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে কানাডা অনেক ধরনের বিনিয়োগ করেছে এবং আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে কানাডার অনেক সৈনিক জীবন দিয়েছে। কানাডা আমেরিকার পাশে ছিল সবসময়, তাদের যখন যে কোনো দুর্যোগে কানাডা পাশে দাঁড়িয়েছে। এই কথা জাস্টিন ট্রুডো আবারও স্মরণ করিয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার জনগণকে। জাস্টিন ট্রুডো বলেছেন, ইন দিস মোমেন্ট উই মাস্ট পুল টুগেদার। ক্যানাডিয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখন থেকে লোকাল জিনিস ক্রয় করুন। আমেরিকার ফ্লোরিডার জুসের চেয়ে কানাডায় যে সমস্ত জুস প্রডিউস করা হয় সেগুলো কিনেন, কানাডার যে সমস্ত পণ্য আছে সেগুলো ব্যবহার করেন। তিনি বলেছেন যে আপনারা উইকেন্ডে বা ছুটির দিনে বাইরে ঘুরতে না গিয়ে কানাডার বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন এবং হলিডেগুলো এখানে কাটাতে পারেন। বিভিন্ন জায়গায় কানাডার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আছে, বিভিন্ন ধরনের ভ্যাকেশন স্পট আছে, এগুলো এক্সপ্লোর করতে পারেন, ওখানে সময় কাটাতে পারেন এবং এখানে বিনিয়োগ করতে পারেন। এটা ঠিক যে শীতের জন্য এখানে অনেকে ঘুরতে চায় না কানাডায়, এরপরও কানাডার প্রধানমন্ত্রী সেটা আবার জোর দিয়ে বলে এতে কানাডার অর্থনৈতিক উন্নয়ন হবে এবং ইনভেস্টমেন্টও হবে এখানে। তবে এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কানাডা বিভিন্ন মার্কেট এক্সপ্লোর করতে পারে, বিকল্প মার্কেট খুঁজতে পারে। আমেরিকার পরিবর্তে ইউরোপ আছে, ইউরোপের মার্কেট, তাছাড়া এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশ সহ তারা এই সমস্ত মার্কেটগুলা দেখতে পারে, কারণ ওখানে লেবার খুব চিপ, যার ফলে ওরা সস্তা ইম্পোর্ট করতে পারে। যেমন গার্মেন্টসের সামগ্রী অলরেডি কানাডাতে আসছে এবং অন্যান্য সামগ্রীও, যেমন এখানে এখন সাউথ এশিয়ান কমিউনিটি অনেক বড় এবং এশিয়ার বিভিন্ন লোক এখানে থাকে। ওই সমস্ত সাউথ এশিয়া থেকে যদি বিভিন্ন প্রোডাক্ট এখানে আনা হয়, যেমন আপনারা অলরেডি দেখেছেন বিভিন্ন চাইনিজ স্টোরে এখন বাংলাদেশের পণ্য রাখা হয়, তারপর ওয়ালমার্টে বাংলাদেশের কাপড় চোপড় আছে। এই ধরনের বিভিন্ন স্টোরে যদি সাউথ এশিয়ান থেকে বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের প্রোডাক্টগুলো আমদানি করে, কানাডার একদিকে যেমন অর্থনৈতিক সাশ্রয় হবে, এখানকার মানুষও
বাজারমুখী হবে তারা কানাডার বিভিন্ন স্টোরে বা বিভিন্ন শপে তারা শপিং করবে। এতে কানাডারও লাভ হবে, এশিয়া সহ বিভিন্ন দেশেরও অর্থনৈতিক উন্নয়ন হবে। আমেরিকার মুখাপেক্ষী আর হইতে হবে না, এবং ট্রাম্পের মতো এরকম যাতে যে কেউ মাঝে মাঝে এসে এখানে হুঁশিয়ারি দিতে না পারে বা সেই ধরনের কোনো কথা বলতে না পারে। এই বিষয়গুলো কানাডার ভেবে দেখা উচিত। আরেকটা বিষয় জরুরি, যেটা হচ্ছে কানাডা আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে বাইরের বিশ্বে বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, যেমন ইউক্রেন রাশিয়াতে ইনভলভ হয়েছে, আফগানিস্তান ওয়ারে ইনভলভ হয়েছে, কানাডার অনেক ডলার ব্যয় করতে হয়েছে। কানাডা এই সমস্ত কাজে সতর্ক হওয়া উচিত। আমেরিকাকে খুশি করতে গিয়ে কানাডা যাতে নিজের স্বার্থ জলাঞ্জলি না দেয় সেটা দেখতে হবে কারণ এটা কানাডার জনগণের টাকা, ট্যাক্স পেয়ারদের মানি। কানাডার জনগণকে কষ্টে রেখে তাদের উপর বারবার বিভিন্নভাবে ট্যাক্স ধার্য না করে বরং তাদেরকে কিভাবে রেহাই দেওয়া যায় সেটা দেখতে হবে। এবং বাইরের দেশে এভাবে সাহায্য করার আগে নিজের ঘরটা ঠিক করা কানাডার আগে উচিত। নিজের ঘরের মানুষ, নিজের ট্যাক্স পেয়ারদের স্বার্থটা আগে রক্ষা করা উচিত। এই বিষয়গুলো কানাডা এখন মনোযোগ দেওয়া উচিত। কাজেই তাহলে কানাডা স্বয়ংসম্পূর্ণ থাকবে। কানাডার প্রধানমন্ত্রী যে বলেছেন উই আর ইউনাইটেড, আমরা ইউনাইটেড, আমরা স্ট্রং, সেটা সত্যি প্রমাণিত হবে যে আমরা সত্যি ইউনাইটেড, আমরা এক এবং আমরা শক্তিশালী, যদি কানাডা ভেবে চিন্তে সামনের দিনগুলোতে অগ্রসর হয় এবং সেভাবে তাদের কৌশল নির্ধারণ করে।